হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি খুবই অসম একটি ওয়ালপেপারের উপর অসম একটি কাস্টমাইজ আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আজকের এই কাস্টমাইজটি আপনারা ডার্ক একটি সেটআপের উপর ইমেজিং একটি সেটআপ দেখতে পারবেন। ফ্রেন্ডস, যদি এই ধরনের ডার্ক মোডের সেটআপ আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ডস, যখনই আমরা এরকম ভিন্ন ধরনের ডিজাইনের উপর ইমেজিং নোভা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কাস্টমাইজটি শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই ধরনের সেটআপ করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। ফ্রেন্ডস, যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের ছোট ছোট সেটিং সম্পর্কে এভরিথিং আপনারা জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে KWGT। এটি একটি প্রো ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি আপনারা ফ্রিতে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে চান তাও ভিডিওর ডিসক্রিপশনে দেখেন আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এরকম অসম কাস্টমাইজ আপনারা করতে পারবেন। ফ্রেন্ড, যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। নোভা লঞ্চারটি সেটিং করার জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই ফার্স্ট টাইম নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসতে হবে। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরকম হোম স্ক্রিনে কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইলের লিঙ্ক রয়েছে। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে আমি থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। আপনারা হয়তো দেখেছেন আমি প্রতিটি ভিডিওতে এই জিপ ফাইলগুলো আনজিপ করার জন্য এই ফ্রি ভার্সনের অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। ফ্রেন্ড, যদি আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাও ভিডিওর ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি রয়েছে। আপনারা যদি চান তাহলে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন, ডার্ক সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সটেন্ড হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন বন্ধুরা আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে একদম পরিষ্কার করে বলে দিতে চাই, প্রতিটি ভিডিওর পাসওয়ার্ড আপনারা ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। যদি আপনারা ভিডিওগুলো টেনে টেনে স্কিপ করে করে দেখেন তাহলে আপনারা পাসওয়ার্ডগুলো পাবেন না। কারণ ফ্রেন্ডস, পাসওয়ার্ডটি বেশি থেকে বেশি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে হাইডিং হয়ে যায়, যে কারণে আপনারা ভিডিওগুলো স্কিপ করে দেখেন আর পাসওয়ার্ডটি ছেড়ে চলে যান। তারপরে আপনারা কমেন্টস করেন যে ভাই আপনি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে দেন নাই। তো আমি আপনাদেরকে খুবই বিনয়ের সহিত অনুরোধ করব, প্লিজ আপনারা ভিডিওটি কমপ্লিট দেখেন। 100% আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি আমি এখানে পাসওয়ার্ডটি পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। আপনারা দেখতে পারবেন সাথে সাথে আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি।
এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে ডার্ক সেটআপ বলে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলো ম্যাটেরিয়ালস আপনারা ইউজ করবেন সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। তো এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করে দিন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। সাথে সাথে ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। সাধারণত যেভাবে আপনারা ওয়ালপেপার আপনাদের হোম স্ক্রিনে অ্যাপ্লাই করে থাকেন সেভাবে আপনাকে ওয়ালপেপারটি অ্যাপ্লাই করে নিতে হবে। তারপরে দেখেন এখানে আমি ডানে ট্যাপ করে দিলাম। সাথে সাথে আপনারা একটুখানি এখানে লোডিং নেবে। তারপরে যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের সেই ইমেজিং ওয়ালপেপারটি হোম স্ক্রিনে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এইরকম একটি অপশনে আপনারা চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আমাদের জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে সেই অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পারবেন। আর যদি এই অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার না করেন তাহলে আপনার ডিভাইসের যে মাই ফাইল নামের যে ফোল্ডারটি রয়েছিল সেই ফোল্ডারটি আপনারা ওপেন করলে সেম টু সেম কাজটি আপনারা করতে পারবেন। তো যেহেতু আমি জিপ ফাইলটি আনজিপ করেছি এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে, তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর যখনই আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেই ফোল্ডারে যেতে হবে। তো যেহেতু আমি ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল ডার্ক সেটআপ বলে, তো আপনাকে সেই ফোল্ডারটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা উপরে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এখানে আপনারা এরকম দুইটি ব্ল্যাঙ্ক কালারের ভিজিট দেখতে পারবেন এবং এই ইমেজিং আইকন প্যাকটি দেখতে পারবেন। বন্ধুরা এটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওটি আপনি কন্টিনিউ দেখেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কোথায় থেকে এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন বন্ধুরা আপনাকে যা করতে হবে ফার্স্ট অফ অল এখানে এই যে ব্ল্যাঙ্ক কালারের ভিজিট দেখতেছেন এটার উপর ট্যাপ করে দিন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। আর যদি আপনার কাছে না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলটিতে যেতে হবে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা আপনাকে এখন যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনার ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তা আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেই ফোল্ডারটি আবারও ওপেন করে নিতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর আপনারা এখানে দুইটি ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ক্লিকে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে যেতে হবে। তারপরে আবারও আপনি আপনার ফোল্ডার ওপেন করে দেবেন। আমি এই ফোল্ডার ওপেন করে দিলাম। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। তো নেক্সট ভিজিটটি আপনাকে এক্সপোর্ট করার জন্য সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আবারও নিজের ফোল্ডার আপনি ওপেন করে দিবেন। আমি এই ফোল্ডার ওপেন করে দিলাম। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন দুটি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা দুটি ভিজিট আমি এইরকমই আপনাদেরকে কমপ্লিট কাস্টমাইজ করে দিয়েছি। শুধু হালকা একটু রিসাইজ করলে আপনারা ইমেজিং একটি ডার্ক মোডের সেটআপ দেখতে পারবেন। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে এখানে যে ভিজিট নাম্বার 1 রয়েছে সেই ভিজিটটির উপর ট্যাপ করুন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে।
এখন বন্ধুরা এটাকে রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটির উপর ট্যাপ করুন। তারপর এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে 99। তারপরে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা অসাধারণ একটি সাইজ এখানে দেখতে পারবেন। তারপরে ফ্রেন্ডস লেফটে এরকম হালকা একটু সোয়াইপ আপ করে আপনাকে টাচে চলে আসতে হবে। তারপরে এখানে কাস্টমে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখান থেকে এটাকে ডিসেবল করে দিবেন। ডিসেবল করে দেওয়ার পর উপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও ফ্রেন্ডস এই ভিজিটের উপর ট্যাপ করে দিবেন। তারপরে আবারও আপনারা এখানে এক্সপোর্টে চলে আসবেন KWGT। তারপরে ফ্রেন্ডস আবারও যে ভিজিট নম্বর 2 রয়েছে সেইটার উপর ট্যাপ করুন। তারপরে ফ্রেন্ডস এটাকে হালকা একটু রিসাইজ করার জন্য আবারও আপনাদেরকে লেয়ারে আসতে হবে। তারপরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 56। তারপরে ওকেতে ট্যাপ করে দেবেন। বন্ধুরা একটি জিনিস মনে রাখবেন, আমি যে এখানে সাইজটি নিয়েছি 56, এটা আমার ডিভাইসের জন্য পারফেক্ট। যদি আপনার ডিভাইসের জন্য পারফেক্ট না হয় তাহলে এখানে এরোতে আপনারা ট্যাপ করে এটাকে আপনারা হালকা ছোটো বড়ো করে নিতে পারেন। তারপরে ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে লেফটে সোয়াইপ আপ করে টাচে চলে আসতে হবে। তারপরে কাস্টমে ট্যাপ করে দিতে হবে। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে এখান থেকে আপনাকে ডিসেবল সিলেক্ট করে দিতে হবে। তারপরে আবারও এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিতে হবে। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, খুবই অসম একটি সেটআপ আপনারা এখানে দেখতে পারবেন। ফ্রেন্ডস যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এই পেইড ভার্সনের ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পারবেন। আমি ভিডিওর ইন্ট্রোতে বলেছিলাম এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটি রয়েছে। টেলিগ্রাম চ্যানেলে আপনারা যদি জয়েন করেন তাহলে এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে এই আইকন প্যাকের লিঙ্কটি দিয়ে রেখেছি। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এখানেই শেষ করতে যাচ্ছি। যদি এই সেটআপটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।